আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হচ্ছে পনির বিরিয়ানি, আর তার সাথে ডিম পনিরের কোপ্তা। ডিম পনিরের কোপ্তাটা কেন বললাম সেটা একটু পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। চল রেসিপিটা তাড়াতাড়ি বলে নিই কীভাবে বানালাম। ফার্স্টে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমরা রাইস বা পোলাও, ফ্রায়েড রাইস বানাই, সেই রাইসের একটু চাল নিয়ে নিয়েছিলাম। প্রায় 300 গ্রামের মতো চাল নিয়েছি। আমার পরিবারে 5 জন সদস্য, তো 300 গ্রাম চালে এনাফ। সেই কারণে তোমরা তোমাদের পরিবারের অনুযায়ী চালটা একটু মেপে নেবে। আর দেখো, পনির বিরিয়ানি বানানোর জন্য তো পনির তো লাগবেই, সেই কারণে পনিরগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর বিরিয়ানির যে চালটা ছিল সেটাকে ধুয়েই কিন্তু আমি একদম গরম জল ছিল হাঁড়িতে, তার মধ্যে দিয়ে দিলাম ডাইরেক্ট। অনেকেই কিন্তু এই বিরিয়ানির চালটাকে একটু 1 ঘন্টা ভিজিয়ে রাখে, আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, একদম চটজলদি রান্না করার জন্য ডাইরেক্ট দিয়ে দিলাম। তো যেহেতু চালটা ফুটছিল, যেই জলটা ফুটতে আরম্ভ করবে তার মধ্যে কিন্তু একটু স্বাদ হওয়ার জন্য লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা সব একসঙ্গে দিয়ে দিলাম। আর যেই চালটা ফুটবে তার মধ্যে কিন্তু একটু সাদা তেলও অ্যাড করে দেবো, কারণ সাদা তেল অ্যাড করলে কি হবে, চালগুলো একদম ঝরঝরে হয়। অনেকেই কিন্তু লেবুর রসও অ্যাড করে থাকে, তো তোমরা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারো। আমি কিন্তু একটু সাদা তেলটাই প্রেফার করি, সেই কারণে সাদা তেলটাই অ্যাড করলাম। আর সব কিছু মশলাগুলো দিলে কি হবে, চালের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর বেরোয়, সেই কারণে এই লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়েছি। আর পনিরটাকে দেখো এরকম একটু চৌকো চৌকো করে, একটু বড় বড় আকারে একটু পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেই পনিরগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। বাস, ভাজা হয়ে গেলে আর পেঁয়াজের একটু, বিরিয়ানি যেহেতু, পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নেব। তোমরা চাইলে যারা নিরামিষ বানাতে চাও তারা কিন্তু এই পেঁয়াজটাকে পুরোটাই বাদ দিয়ে দিতে পারো, কারণ পেঁয়াজ ছাড়া কিন্তু বিরিয়ানি ভালো লাগে না, সেই কারণেই আমি একটু পেঁয়াজটা অ্যাড করেছি। যারা নিরামিষ বানাতে চাও পেঁয়াজটা শুধু বাদ দিলেই হবে, বাস। আর এদিকে দেখো 2 পিস আমি আলু নিয়েছি, একটু সেদ্ধ বসিয়েছি, কারণ ওটা পনিরের যে কোপ্তাটা বানাবো তার মধ্যে কিন্তু আলু সেদ্ধটা একটু লাগবে, সেই কারণে 2 পিস আলু নিয়েছি। অন্যদিকে আমার কিন্তু রাইসটা একদম হয়ে গেছে। একটু শক্ত থেকে নামাবো, কারণ একদম একটু গলে গেলে কি হবে, একদম রাইসগুলো কিন্তু গলেই যাবে, ঝরঝরে হবে না। সেই কারণে ভাতের ফ্যানটা গড়িয়ে একটা পেপারের মধ্যে চালগুলোকে সব ঢেলে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি ছানার জন্য, মানে পনিরের যে কোপ্তাটা বানাবো ছানার জন্য, আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম আর লেবু নিয়েছি। লেবু দিয়ে পুরো ছানাটাকে কাটিয়ে নিলাম। কাটিয়ে নেবার পর গরম যে দুধটা ফুটছে তার মধ্যেই কিন্তু লেবুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি দুধটা কিন্তু কেটে যায়। যাদের কাছে ছানা কাটানোর পাউডার আছে তারা কিন্তু ছানা কাটানোর পাউডার দিতে পারো, তাড়াতাড়ি ছানাটাও কেটে যাবে। আর পনিরের কোপ্তার জন্য যে মশলাটা লাগছে সেটা হচ্ছে কাজু আর মগজদানা তো লাগে একটুখানি, সেই কারণে আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। আর বিরিয়ানির জন্য দেখো একটুখানি দুধ রেখেছিলাম, সেই দুধটা মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে দিলাম যাতে একটু কালার হয়। অন্যদিকে আমার চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে দেখো। অন্যদিকে একটা হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়িতে একটু ঘি মাখিয়ে দিলাম ভালো করে। ঘি মাখিয়ে দিলে কি হবে, নিচে চালগুলো একদম ধরে যাবে না। নিচের দিকে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে ভালো করে হাঁড়িটা মাখিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে এই ঝরঝরে যে চালগুলো রাইসটা ছিল সেটা একটু ভালো করে নিচের দিকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো ওপর থেকে একটু সাজিয়ে যাব। যেরকম আমরা বিরিয়ানি বানাই, বিরিয়ানির যে লেয়ারটা হয় ভালো করে সাজিয়ে সাজিয়ে, একবার আলু একবার মাংস সেমভাবে দিই, এটাও কিন্তু সেম প্রসেসেই বানাবো। ভালো করে এই পনিরগুলো দেখো দিয়ে দিলাম, আর যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু এটা প্যাকেট বিরিয়ানির মশলা ছিল, সেই কারণে বিরিয়ানি মশলাটাও অ্যাড করলাম। এটা কিন্তু পুরোটাই নিরামিষ, শুধু যদি পেঁয়াজটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরোটাই নিরামিষ হতে পারে। যারা নিরামিষ পছন্দ করো তারা কিন্তু নিরামিষ এইভাবেই বানিয়ে ফেলতে পারো। বাস, আর একটা লেয়ার বানিয়ে দিলাম, দেবার পরে পনিরগুলো ওপর থেকে সব অ্যাড করে দিলাম। এইভাবে দেখো, যেভাবে আমরা বিরিয়ানি বানাই সেম স্টেপ, কোনো প্রসেস আলাদা না, সেমভাবেই বানাবো। তারপরে যে ফুড কালারটা ছিল দুধের সঙ্গে মিশিয়েছিলাম সেটাও ওর মধ্যে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। আর তারপরে একটু নুন আর যে বিরিয়ানির মশলাটা ছিল সেটাও এইভাবে ভালো করে সেট করে দেবো। আর লাস্টে গোলাপ জল
আর কেওড়া জল যেটা থাকে সেটাও অল্প পরিমাণে দেব, কারণ অনেকে কিন্তু গন্ধটা পছন্দ করে না কেওড়া জল বা গোলাপ জলের, সেটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো যারা এই গন্ধটা পছন্দ করে না। তো আমি একটু দিয়েছি যাতে একটু সুন্দর গন্ধ বেরোয়, বিরিয়ানিতে এগুলো না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। এই তারপর একটু মিঠা আতরে দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে কিন্তু আমার পুরো সেট হয়ে গেল বিরিয়ানির জন্য। তারপরে ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দেবো। ঘি ছাড়া বিরিয়ানি কিন্তু একদমই মানায় না, পুরোটাই কিন্তু তেল ছাড়া, খুব অল্প তেলেই কিন্তু এটা করা হয়েছে, শুধু যেটুকু পনিরটা ভাজতে একটু টাইম লেগেছে, তেল লেগেছে, বাস এইটুকুই। এইবার নিচে একটা গরম তাওয়া বসিয়ে যে পনির বিরিয়ানিটা ছিল সেটা বসিয়ে দেবো, আর ওপর থেকে একটা কাপড় চাপা দিয়ে দেবো যাতে গরম হাওয়াটা না বেরোয়। পুরোটা একটু 20 মিনিটের জন্য সেট করার জন্য রেখে দেবো। হয়ে গেল এদিকে আমার পনির বিরিয়ানি। এবার বানাবো পনির ডিম কোপ্তা কারি। সেটার জন্য একটু নিরামিষ, একদম নিরামিষই বানিয়েছি। তো দেখো, একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো। এটাই কিন্তু মশলা। আর তার সঙ্গে যে মগজদানা আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও একসঙ্গে পেস্ট করে নেব। অনেকেই কিন্তু যারা একটু মশলাটা বেশি বাটো তারা কিন্তু এই কাজু আর মগজদানা পেস্টটা কিন্তু আলাদাই দিতে পারো। আমার যেহেতু একটুখানি পরিমাণে মশলাটা লেগেছে তাই একসঙ্গেই পুরোটা কিন্তু পেস্ট করে নিলাম। অন্যদিকে পনিরটা কিন্তু আমার দেখো ছানাটা কেটে গেছে, পনিরের যেটা দুধটা ছিল সেটা আমার কেটে গেছে। তো একটা কাপড়ের সাহায্যে এইভাবে পুরো ছানাটা বের করে নেব, আর কাপড়টাকে ভালো করে বেঁধে নেব। বেঁধে তার উপরে একটু বেশি পরিমাণে জল দিয়ে, যেহেতু গরম তোমরা কিন্তু ছুটতে পারবে না, দেখো একটা বাটিতে আমি বেশি পরিমাণে জল নিয়ে তার নিচে ছানাটা রেখে দিয়েছি। তাহলে কি হবে, ছানার যে জলটা সেটা সবটাই বেরিয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই বাড়িতে ছানা কাটিয়ে যে কোনো জিনিস বানাই। তোমরা চাইলে কিন্তু ছানা বাইরে থেকে কিনেও বানাতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এই যে বাড়ির যে ছানাটা বানানো হয় দুধ কাটিয়ে, সেটা কিন্তু অনেকটাই পরিমাণে ছানা বেরোয়, যার জন্য খুব ভালো লাগে, অনেকটাই বেশি পরিমাণে হয়। তারপর দেখো সেদ্ধ করা যে আলুগুলো বলেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা করে রেখেছি, আর সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এই পনিরের, আর পনির না, যে ছানাটা ছিল সেই ছানার সঙ্গে ভালো করে আলুটা মেখে নেব। একটু নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি, কারণ এটা পুরোটা নিরামিষ বানাচ্ছি। তোমরা চাইলে যে কোনো মশলাও অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আমি কিন্তু কিছুই মশলা অ্যাড করিনি, কারণ বেশি ঝালও দিইনি, কারণ আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, সেই কারণে ওরা ঝাল খেতে পারবে না। এইটা একসঙ্গে দিয়ে দেখো ভালো করে একটু মেখে নেব। দেখো ভালো করে মেখে নিলাম। আর অন্যদিকে যে মাখাটা ছিল তার মধ্যে একটুখানি আলাদা করে সরিয়ে রাখবো। যে ফুড কালারটা ছিল সেই ফুড কালারটা ওই ইয়েলো কালারের মতো, মানে ডিমের কুসুমের ভেতরে নিশ্চয়ই তোমরা দেখেছো ডিমের কুসুমটা একদম ইয়েলো কালারের হয়, সেই কারণে আলাদা করে একটুখানি তার মধ্যে ফুড কালার মিশিয়ে ইয়েলো কালারের পনিরটা বানিয়ে নেবো। দেখলে ডিম পনিরের কোপ্তা কেন বললাম, জিনিসটা ডিমের মতো বানিয়েছি বলে। তোমাদের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো নিশ্চয়ই জানিও। এটা কিন্তু একদম নিরামিষ, যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা যদি খাও অবশ্যই জানাবে। এইভাবে দেখো ডিমের আকারে একটা শেপ দিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটু কড়াতে তেল দিয়ে, যে পনিরের তেল ভাজার তেলটা ছিল তার মধ্যেই কিন্তু ভেজে নিলাম। ভেজে ভালো করে একদম হাই টু ফ্লেমে ভাজবো। এটা ভাজলে কি হবে, পনিরের এটা কড়াতে লেগে যাবে না। দেখো এইদিকে কিন্তু আমার পনিরগুলো ভেজে আলাদা করে রেখে দিলাম, যেটা ডিম পনির বলছি। তারপর অন্যদিকে কড়াতে যে তেলটা ছিল ভাজার, সেই তেলের মধ্যেই একটু লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে আদা, জিরে, টমেটো, কাজু আর মগজদানা বাটা, সেটাকে মিশিয়ে দেবো। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নেবো। তার মধ্যে একটু নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে বাটা যেহেতু দিয়েছি, একটু ওপর থেকে
ধনে গুঁড়োও দিয়েছি, অ্যাড করেছি। আর মিক্সির বাটিতে যে জল ধোয়া মানে যেটা ছিল সেটাকেও ধুয়ে ওর মধ্যে জলটা দিয়ে দেবো। বেশি পরিমাণে এর মধ্যে জল অ্যাড করব না, কারণ একটু গ্রেভি গ্রেভি করব। আর দেখো যেই তেল বেরিয়ে আসবে, মানে মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন লাস্টে একটুখানি পরিমাণে চিনি অ্যাড করে দেবো। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই কারণে গ্রেভিটা এইভাবেই বানিয়ে নেব। আর পনিরের যে কোপ্তাগুলো বানিয়েছি সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব না, এর মধ্যে অ্যাড করলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে, কারণ ডিম পনিরের কোপ্তাটা পুরোটাই একদম নরম তুলতুলে হয়, সেই কারণে। আর লাস্টে দেখো গ্রেভিটার এতে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো, জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগার জন্য গ্রেভিটা। বাস এইভাবে ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো, বাস এইভাবে। আর ডিম পনিরের কোপ্তাটা কেন বললাম, দেখো আমি কিন্তু ওপর থেকে এগুলো দিয়ে রেখেছি, আর আলাদা একটা সরিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো পুরোটা ছুরি দিয়ে কেটে আমি দেখাচ্ছি, ভেতরটা দেখো কোনো অংশেই কিন্তু ডিমের মতোই দেখতে, কোনো অংশে ডিমের মতো না দেখতে নয়, দেখো পুরোটাই কিন্তু ডিমের কুসুমের মতো লাগছে কি না। বাস এইভাবেই কিন্তু আমার ডিম পনিরের কোপ্তা রেডি। আর এইদিকে আমার কিন্তু পনির বিরিয়ানিটাও রেডি। আর গরম গরম সার্ভ করে দিলাম একদম পনির বিরিয়ানি, আর তার সাথে ডিম পনিরের কোপ্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তাও বলবো সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেই রকমভাবে সবার জন্য রেসিপি আনার চেষ্টা করব। আর এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে সবাই বাড়িতে টেস্ট করাও তোমাদের পরিবারের সবাইকে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। এইভাবেই কিন্তু আমার আজকের রাত্রের ডিনার কিন্তু এইভাবেই সারলাম। কেমন হয়েছে এখনও জানি না খেতে, কারণ এখনও খেয়ে টেস্ট করে দেখিনি। অবশ্যই ভালো হয়েছে। পরিবারের যখন সবাই খেয়ে বলে যে সত্যিই খুব সুন্দর হয়েছে, সত্যিই কিন্তু খুব ভালো লাগে। দেখো সবাই বললো খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।